বর্তমানে বাংলাদেশে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সেটা হলো রাসেল ভাইপার। অনেকেই আমাদেরকে বলে, হুজুর এই রাসেল ভাইপারের আক্রমণ থেকে, তার সবল থেকে, তার কামড় থেকে মুক্তির কোনো দোয়া আছে কি? অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত সাপ এবং বিষাক্ত বিচ্ছুর কামড় থেকে বাঁচার কোনো দোয়া আছে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বলে দিলেন, যদি তোমরা এই দোয়া পাঠ করো অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে যত ধরনের বিষাক্ত সাপ আছে, যত বিষক্রিয়া আছে, সমস্ত বিষাক্ত সাপের সবল থেকে এবং বিষাক্ত ক্রিয়া থেকে তোমাদেরকে হেফাজত করবে। এই দোয়াটি অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব। এই রাসেল ভাইপার জনমনে যে আতঙ্ক তৈরি করেছে, আমার মনে হয় বিগত কয়েক বছরে মানুষ কোনো কারণে এতটা আতঙ্কিত হয় নাই। মানুষ এখন ঘুমায়েও স্বপ্ন দেখে রাসেল ভাইপার। আসলে এই সাপটা অনেক বিষাক্ত। আমি যতটুকু শুনেছি, এই সাপটা কামড় দিলে মানুষ মারা যায়, বাঁচানো খুব কষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা অবশ্যই এই সাপ থেকে সতর্ক থাকবেন। এই সাপের ব্যাপারে শুধু এখন নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে সতর্ক করেছেন। সুনানে আবু দাউদ শরীফের 5248 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما سالمناهن منذ حاربناهن। রাসূল আজ থেকে 1400 বছর আগে বলে দিয়েছেন, আমরা তাদের সাথে অর্থাৎ সাপের সাথে যে যুদ্ধ ঘোষণা করেছি ওইগুলোর সঙ্গে এখনো পর্যন্ত শান্তি চুক্তি করি নাই। আমরা যে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি ওইগুলোর সঙ্গে আমরা সন্ধি করি নাই, শান্তি চুক্তি করি নাই। বিশ্বনবী আরো বলেন, ওমান তারাকা শাইআ মিনহুন্না খীফা ফালাইসা মিন্নি। যে ব্যক্তি ভয়ে এদেরকে ছেড়ে দিবে, হত্যা করবে না, সে আমার অন্তর্ভুক্ত না, অর্থাৎ সে আমার উম্মত না। কত বড় রাসূল ধমক দিলেন। রাসূল বললেন, সাপ দেখলেই তোমরা মেরে ফেলো। সাপ কখনো মানুষের বন্ধু হতে পারে না, সাপ কখনো মানুষের বন্ধু হতে পারে না। রাসূল বললেন, ওমান তারাকা শাইআ মিনহুন্না খীফা ফালাইসা মিন্নি। যে ব্যক্তি এদেরকে ভয়ের কারণে ছেড়ে দিবে সে আমার উম্মত হতে পারে না। এখন আপনি সাপ দেখলেন, আপনাকে মারার চেষ্টা করতে হবে। চেষ্টা করে না মারতে পারলে আপনি মুক্তি পেয়ে যাবেন, পার পেয়ে যাবেন। ইচ্ছে করে মারবার চেষ্টা করলেন না, এই সাপ তো অন্য জনেরও ক্ষতি করতে পারে। রাসূল বলে, আমার অন্য উম্মতের ক্ষতি করতে পারে। সুতরাং তুমি যে মারলে না, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। রাসূল বলল, সে আমার উম্মত না। এই জন্য এই হাদিস থেকে প্রমাণিত হয় সাপ দেখলেই মারবেন। আবার এরপরের হাদিসটা দেখেন, 5249 নম্বর হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقتلوا الحيات। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেখানে সাপ দেখবে সেখানেই মারো, অর্থাৎ সাপকে হত্যা করে ফেলো। অনেকে বলে, না না, সব সাপ মারা যাবে না। এই হাদিসে রাসূল বলেন, 5249 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ শরীফের সহিহ হাদিস, রাসূল বলেন, উকতুলুল হাইয়াত, সাপ মেরে ফেলো, যে কোনো সাপ হোক। অনেকে বলে এই সাপ মারা যাবে না, এই সাপের বিষ কম, এই সাপ ছেড়ে দাও। যে সাপ চোখের সামনে পড়বে ওই সাপ মারার নির্দেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দিয়েছেন। এই জন্য যেটাই সাপ দেখবেন সেটাই মারবেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। বিশ্বনবী বলেন, সাপ কখনো মানুষের বন্ধু হতে পারে না। আমাদেরকে অনেকে বলে, হুজুর ভাইপার রাসেলের আতঙ্কে থাকতে পারি না, ঘুমাতে পারি না, ঘর থেকে বের হতে পারি না। মনে হয় যেন ঘরের সামনে ডুবার মধ্যে, জঙ্গলার মধ্যে রাসেল ভাইপার বসে আছে। জনমনে এত আতঙ্ক, যদি মানুষেরা এর থেকে একটু পরিমাণ জাহান্নামকে ভয় করত তাহলে মানুষ গুনাহ করতে পারত না। আহারে, একটা সাপের আপনি এত ভয় করেন, অথচ এক একটা বেনমাজির কবরে 70 থেকে 99টা সাপ দেওয়া হবে। ইমানদার বেনমাজির কবরে 70টা সাপ দেওয়া হবে। বেঈমান যারা, কাফের মুশরিক যারা, তাদের কবরে 99টা সাপ দেওয়া হবে, পালাক্রমে ধ্বংস করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই সাপ যদি একটু লালা দুনিয়ার মধ্যে ফেলতো, গোটা দুনিয়া বিষাক্ত হয়ে যেত, গোটা দুনিয়া তামায় রূপান্তরিত হয়ে যেত, একটা উদ্ভিদ দুনিয়ার মধ্যে জন্ম নিত না। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকুতুলুল হাইয়াত, যেটাই তোমরা সাপ দেখো সেটাই মারো। সাপ কখনো মানুষের বন্ধু হতে পারে না, সাপ কখনো পোষা পানি হতে পারে না। এই জন্য যেই কালারের সাপ দেখবা, যেটাই দেখবা, যেই সাপ হবে সেটাই মেরে ফেলবা। প্রতিটা সাপের মুখেই বিষ আছে, কম আর বেশি। এবার আসুন, সাপ আর বিচ্ছু থেকে, এদের কামড় থেকে অথবা কুকুর সহ বিষাক্ত প্রাণীর সবল থেকে বাঁচার জন্য দোয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। উম্মতের দল আমরা কোরআন হাদিস পড়ি না, এই জন্য বেশি বিপদ। তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার একটা বাচ্চাকে সাপে কেটেছে অথবা বিচ্ছু কামড় দিয়েছে, বিষের যন্ত্রণায় ওই শিশুটি সারা রাত ঘুমাতে পারে নাই, সারা রাত কান্না করেছে। সকালবেলা তার স্বজনেরা ওই বাচ্চাটিকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। আসার পরে বিশ্ব নবী ক্ষত স্থানে বিসমিল্লাহ বলে থুতু লাগিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে বিষক্রিয়া বন্ধ হয়ে গেল, ওই বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। সারা রাত একটা সেকেন্ডের জন্য বাচ্চাটি ঘুমায়নি। নবীজি বললেন, তোমরা বাচ্চাটিকে বড় কষ্ট দিয়েছো, যদি তোমরা এই দোয়াটি পড়ে বাচ্চাকে দম করতে, ফু দিতে, তাহলে সারা রাত এই বাচ্চাকে আল্লাহ নিরাপত্তা দান করতেন, কোন সাপ বিচ্ছু তার ধারে কাছে আসতে পারতো না। তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিস। দোয়াটি মনে রাখবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ফজরের পরে 3 বার পরে দেহের মধ্যে ফু দিয়ে দেয় এবং মাগরিবের পরে যদি 3 বার পাঠ করে দেহের মধ্যে ফু দিয়ে দেয়, সারা দিন সারা রাত আল্লাহ পাক ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করবে। কোন সাপ বিচ্ছু তাকে দংশন করতে পারবে না, কুকুর দংশন করতে পারবে না, যে কোনো বিষক্রিয়া তার কোনো ক্ষতি করতে পারবে না। নবীজি বললেন, যদি তোমরা সন্ধ্যাবেলা এই দোয়াটি 3 বার পাঠ করে তোমাদের শিশুর দেহের মধ্যে দম করে দিতে, ফু দিয়ে দিতে, সারা রাত আল্লাহ নিরাপত্তা দান করত, সাপ আর বিচ্ছু তাকে কামড় দিতে পারত না। সুতরাং আপনার কাজ হলো প্রতিদিন সকালবেলা নিজে 3 বার পাঠ করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। 3 বার পরে 3 বার ফু দিবেন, দেহটা মুছে দিবেন হাত দিয়ে, যত দূর পর্যন্ত পারেন হাত দিয়ে মুছে দিবেন। আবার মাগরিবের পর 3 বার পরে ফু দিবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আর আপনার বাচ্চা করতে পারে না, আপনার বাচ্চাকে নিজেই 3 বার ফু দিয়ে দেহের মধ্যে হাত বুলাইয়া দিবেন, সকালে 3 বার পরে হাত মুছে দিবেন, ফু দিবেন, এবং মাগরিবের পরে 3 বার পরে ফু দিয়ে মুছে দিবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রাসেল ভাইপার নয়, এর চাইতে ভয়ঙ্কর সাপ যদিও হয় তার কোনো ক্ষতি করতে পারবে না। ভয়ঙ্কর কুকুর অথবা কোনো বিচ্ছু, জাদু টোনা বান বাদ নজর তার কোনো ক্ষতি করতে পারবে না। আর সম্ভব হলে এই দোয়াটির সাথে অ্যাড করে নেবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ফজরের পরে এই দোয়াটিও 3 বার, মাগরিবের পরে 3 বার। এই যে রাসেল ভাইপার আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? দুনিয়ার সাধারণ বিষাক্ত একটা সাপ যদি এত ভয়ঙ্কর হতে পারে, কামড় দিলে মানুষ মরে যেতে পারে, একটা সাধারণ সাপ সবাই মরবে তার কোনো গ্যারান্টি নাই। ওই দিন দেখলাম টেলিভিশনের মধ্যে একজনকে কামড় দিয়েছে, সে বেঁচেছে, আল্লাহ তাকে বাঁচাইছে। অথচ চিন্তা করে দেখেন, রাসেল ভাইপার কামড় দিলে সঠিক সময় ট্রিটমেন্ট নিলে মানুষ বাঁচতে পারে, কিন্তু জাহান্নামের সাপ এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, অথচ যেই সব কামড় দিলে সঠিক সময় ভ্যাকসিন নিলে বাঁচার আশা আছে, অথচ ওই সাপকে মানুষ এত ভয় পায়। আর জাহান্নামের এক একটা সাপ এত ভয়ঙ্কর,
ওই সাপের একটু লালা অথবা নিঃশ্বাস দুনিয়ার মধ্যে পড়লে গোটা দুনিয়া বিষাক্ত হয়ে যেত। একটা উদ্ভিদ দুনিয়ার জমিনে জন্ম নিত না, পালাক্রমে দংশন করবে ওই সাপেরা। একটা সবল দিবে, 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার টেনে হেঁচড়ে তোলা হবে, আবার উপরে মারবে, 70 হাত উপরে চলে যাবে। জাহান্নামীরা যতই হাউমাউ করে কান্নাকাটি করবে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলে, সাবধান সাবধান, দুনিয়া কিছু সাপ তোমাদেরকে দিয়া বুঝাই, দুনিয়ার সাপকে এত ভয় পাও, তাহলে জাহান্নামের সাপকে কত ভয় পাওয়া উচিত। এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছে যে দুনিয়ার সাপের ভয়ে তোমরা ঘর থেকে বের হতে চাও না, আর জাহান্নামের সাপ কত ভয়ঙ্কর হবে। এই জন্য আমাদের চিন্তা করতে হবে, জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে। দুনিয়ার সাপ কামড় দিলে সাহায্য করবার লোক আছে, ভ্যাকসিন দেওয়ার লোক আছে, টেলিফোন করলে ডাক্তাররা চলে আসে, অ্যাম্বুলেন্স চলে আসে, সাহায্য করবার লোক আছে। কিন্তু যখন অন্ধকার কবরের মধ্যে পালাক্রমে ধ্বংস করবেন, যতই চিৎকার করবেন, কান্নাকাটি করবেন, কিন্তু ওই কবরে সাহায্যকারী বলতে কাউকে পাবেন না। যে সাহায্যকারী হবে তিনি আল্লাহ আর আমাদের নবী, এই দুইজন সারা কাউকে সাহায্যকারী পাবেন না। এই জন্য বেশি বেশি নবীর উপরে দুরূদ পড়েন, সুন্নাতগুলো মানেন, আল্লাহর হুকুম মানেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাবার খান, সঠিক পথে চলেন, দেখবেন আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে এরকম আযাব আর গজব থেকে হেফাজত করবে। শুধু দুনিয়াতে হেফাজত করবে তা নয়, আল্লাহ জাহান্নামের কবরের রাসেল বাইপার থাকলে ওটা থেকেও হেফাজত, আর কবরের সাপ থেকে হেফাজত করবে। এই জন্য রাসেল বাইপারকে এত ভয় পাওয়ার কারণ নাই। আল্লাহর উপর ভরসা করুন, একটু সতর্কতা অবলম্বন করে চলুন, আল্লাহ আপনাকে রাসেল বাইপার থেকে হেফাজত করবে। এবং আপনি আল্লাহর হুকুম মানেন, দেখবেন কবরের সাপের কামড় থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এই জন্য দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি, যারা দোয়াটি পারেন না অবশ্যই দোয়াটি মুখস্থ করে নেবেন। সুনানে আবু দাউদ শরীফের 3604 নম্বর হাদিস, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ইনশাআল্লাহ এই রাসেল ভাইপার আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক আপনাকে অবশ্যই হেফাজত